হরে কৃষ্ণ। আমি প্রচুর কথা শুনতে পাচ্ছি, অনেকেই কথা বলছেন। দয়া করে কথা বলবেন না। বুদ্ধিমান মানুষের লক্ষণ, যখন কোনো আলোচনা হয়, যদি তারা শুনতে চায় নিঃশব্দে শুনে, যাতে মনোযোগ দিয়ে শুনতে পায়। আমি গতকাল গিয়েছিলাম পুরুলিয়া। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে কীরকম মানুষ, কীরকম ভক্ত হচ্ছে। তবে দু চারজন লোক তারা হীন কৃষ্ণ দাসের অনুগামী। হীন কৃষ্ণ দাস, তারা কৃষ্ণকে মানে না। তারা বলে এইসব কল্পনা, গীতা কল্পনা, রামায়ণ কল্পনা, ভাগবত কল্পনা, মহাভারত কল্পনা, তারা মানতে চায় না। তো কিছু কিছু লোক পুরুলিয়াতে যা শুনলাম, কিছু কিছু লোক ওরা ওই হীন কৃষ্ণ দাসের অনুগামী হয়ে যাচ্ছে। তা আমি হীন কৃষ্ণ দাসের সম্পর্কে দু চার কথা বলবো, তারপরে জগন্নাথের লীলায় প্রবেশ করব। আজকে চেষ্টা করব কমপক্ষে দুটো জগন্নাথের লীলা বলতে। তার আগে হীন কৃষ্ণ দাস যেভাবে সনাতন ধর্মের মানুষদেরকে বিভ্রান্ত করছেন, এত বিভ্রান্ত করছেন যে তারা সনাতন ধর্মকে ছেড়ে তারা হীন কৃষ্ণ দাসের পেছনে দৌড়াচ্ছেন। তো হীন কৃষ্ণ দাস তাদেরকে কি বুঝান, কি বলেন? বলছে, আপনারা বলেন ভগবান আমাকে বানিয়েছে, ভগবান আপনাকে বানিয়েছে, তাই আপনি যদি মদ খান তাহলে তো ভগবানের দোষ, ভগবানের দোষ। আপনি যদি গাঁজা খান, ভগবানের দোষ, যে বানিয়েছে তার দোষ। আপনি যদি খুন করেন, ভগবানের দোষ, কারণ ভগবান বানিয়েছে। এইভাবে হীন কৃষ্ণ দাস সবাইকে বোঝায়। আর যাদের মাথার মধ্যে ব্রেন নাই, তারা তো ওইসব কথা শুনে নাচে। আমাদের গীতা, ভাগবত এগুলি হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুমুখী বিদ্যা। আপনি যদি অঙ্ক শিখতে চান, তাহলে আপনাকে কার কাছে যেতে হবে? অঙ্কের মাস্টারের কাছে যেতে হবে। তো আপনি যদি গীতা শিখতে চান, তাহলে হীন কৃষ্ণ দাসের কাছে গেলে উল্টাপাল্টা শিখিয়ে দেবে। এবং মানুষ যারা বোকা, তারা বলছে, হ্যাঁ তাই তো। হীন কৃষ্ণ দাস বলছেন যে এই যে কোকা কোলার বোতলে কি থাকে? কোকা কোলা থাকে। এখন কোম্পানির মালিক যদি বলে যে কোকা কোলার বোতলে এখন থেকে কেরোসিন ঢুকিয়ে দাও, তাহলে দোষটা কার? যে কোকা কোলা খাচ্ছে তার দোষ, না যে কেরোসিন ঢুকিয়ে দিচ্ছে তার দোষ? কার দোষ? যে বানায় তার দোষ। কোকা কোলার যে কোম্পানির যে মালিক, সে যদি বলে যে কোকা কোলার ভিতরে কেরোসিন মিশিয়ে দাও, তাহলে দোষটা কার? যে বানায় তার। তাহলে কৃষ্ণ আমাকে বানিয়েছে, তাই কৃষ্ণ যদি আমাকে বলে খুন করো, আমি খুন করব। কৃষ্ণ যদি আমাকে বলো গাঁজা খাও, আমি গাঁজা খাবো। মদ খাও, আমি মদ খাবো। তাহলে সব দোষ কৃষ্ণের, আমার কোনো দোষ নাই। আমি যদি কাউকে খুন করি, আমার কোনো দোষ নাই, কারণ আমাকে বানিয়েছে কৃষ্ণ। যিনি বানিয়েছেন তিনি আমাকে এমন করেই বানিয়েছেন যে আমি গাঁজা খেতে পারবো, মদ খেতে পারবো, খুন করতে পারবো। সব দোষ কৃষ্ণের। এইভাবে তিনি বোঝান। তো স্বাভাবিক, যাদের মাথায় ঘিলু কম, গোবর মাথা, হ্যাঁ তাই তো কৃষ্ণ বানিয়েছেন, আমি গাঁজা খেলে কৃষ্ণের দোষ। কোকা কোলার বোতলে যদি কেরোসিন ঢুকিয়ে দেয়, এটা মালিকের দোষ, আমার দোষ নাই। খাই, আমাদের দুনিয়ার মালিক হচ্ছে কৃষ্ণ, তাই কৃষ্ণের দোষ, আমার কোনো দোষ নাই।
এবার এটা শুনলাম হীনকৃষ্ণ দাসের ব্যাখ্যা, এবার শুনব শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা। শ্রীল প্রভুপাদ এটাকে কি করে বুঝিয়েছেন সেই ব্যাখ্যাটা আমরা শুনব, তারপর তুলনা করব। শ্রীল প্রভুপাদ তিনি বলছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। আমরা হচ্ছি কৃষ্ণের অংশ। আমরা কার অংশ? ভগবানের অংশ। আমরা হচ্ছি অমৃতস্য পুত্রা, সৈন্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। হে অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, আমরা কার অংশ? আমরা কৃষ্ণের অংশ, অমৃতের অংশ, আনন্দের অংশ। আমরা হচ্ছি ভগবানের অংশ। তা এখন এত কথা কি বলছি? এখানে পাশে কি মাছ বাজার আছে নাকি? এত কথা কেন? ওরে বাবা, আমি তো হাজার কণ্ঠ শুনতে পাচ্ছি। পুরুলিয়াতে সবাই নিঃশব্দ ছিল। অল্টারে গোলমাল হচ্ছে, অল্টারে গোলমাল হচ্ছে। আমি পূজারীদের অনুরোধ করব, আপনারা ওখানে গোলমাল হতে দেবেন না। অল্টারে গোলমাল হচ্ছে। কি কারণে? প্রসাদ বিতরণ হচ্ছে না কি? কি কারণে গোলমাল হচ্ছে? ওই অল্টারের সামনে গোলমাল কেন হচ্ছে? কারণটা বন্ধ করতে হবে এখন। যাই হোক, ওই পাঠের সময়, কৃষ্ণ কথার সময় এরকম এই মাছ বাজারের আওয়াজ আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, এবং ভাগ্যের কথা, আমি যে পরপর আমি হাওড়া থেকে শুরু করলাম, হাওড়া থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে আমাদের পুরুলিয়া, সব জায়গায় মানুষ একদম নিঃশব্দে শ্রবণ করেছিল। তো আমি অনুরোধ করব যে আসানসোলের মানুষ, আমার বিশ্বাস তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সভ্য, তাই আপনারা দয়া করে কথা বলবেন না, নিঃশব্দে শুনুন। পাঠের পরে প্রশ্ন থাকবে, আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আমিও আপনাদেরকে প্রশ্ন করতে পারবো পাঠের পরে। তো যাই হোক, এবার শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা। শ্রীল প্রভুপাদ বলছেন, আমরা হচ্ছি কৃষ্ণের অংশ, অমৃতের অংশ, আনন্দের অংশ। এখন সোনার খনি থেকে যদি 100 গ্রাম সোনা নিয়ে আসেন, এবার শ্রীল প্রভুপাদের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। সোনার খনি থেকে যদি 100 গ্রাম সোনা নিয়ে আসেন, সেটা দেখতে কি লোহার মতো হবে না সোনার মতো হবে? সোনার মতো উজ্জ্বল হবে। কয়লা খনি থেকে যদি একটু কয়লা নিয়ে আসেন, দেখতে কি সোনার মতো হবে না কয়লার মতো হবে? কিসের মতো হবে? কয়লার মতো হবে, কালো হবে। সমুদ্র থেকে যদি 1 ফোঁটা জল নিয়ে আসেন, সেটা কি মিষ্টি হবে না নোনতা হবে? নোনতা হবে। কেন? কারণ সেটা সমুদ্রের অংশ। আমরা সকলেই হচ্ছি কৃষ্ণের অংশ। এখন কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর, স্বাধীনতার সাগর। তো লবণ সাগর থেকে আমি যদি 1 ফোঁটা জল নিয়ে আসি, সেই 1 ফোঁটা জলের মধ্যে 1 ফোঁটা লবণ থাকবে, থাকবে না? ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর। সেখান থেকে যদি আমি 1 ফোঁটা কৃষ্ণ নিয়ে আসি, বলে কি বললেন? হ্যাঁ, প্রভুপাদ বলেছেন, ইউ আর লিটল কৃষ্ণ। এটা প্রভুপাদের একটা বাণী, ইউ আর এ লিটল কৃষ্ণ। তুমি হচ্ছে একটা ছোট কৃষ্ণ। তোমার দেহটা নয়, তোমার যে আত্মা, আত্মা হচ্ছে ছোট কৃষ্ণ। তাহলে কৃষ্ণের মধ্যে আছে স্বাধীনতার সাগর, আর আপনি হচ্ছেন সেই স্বাধীনতার সাগরের 1 ফোঁটা একটা বিন্দু। তার মধ্যে স্বাধীনতার বিন্দু থাকবে। যেমন লবণ, সমুদ্র থেকে যদি 1 ফোঁটা লবণ নিয়ে আসা হয়, 1 ফোঁটা জল নিয়ে আসা হয়, তার মধ্যে 1 ফোঁটা লবণ থাকবে। ঠিক তেমনি আমরা যেহেতু কৃষ্ণ সাগরের বিন্দু, কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর, সেখান থেকে যদি 1 বিন্দু আমি, 1 বিন্দু আপনি, তাহলে স্বাধীনতার একটা বিন্দু আমার মধ্যে থাকবে। লবণের বিন্দু যেমন সাগরের 1 ফোঁটা জলে থাকে, আমরা যেহেতু কৃষ্ণের একটি কণা, কৃষ্ণ কণা, তাই কৃষ্ণের যে স্বাধীনতা,
সেটা আমাদের মধ্যে থাকবে, পরিমাণে কম। লবণ সমুদ্রে লবণ অনেক, কিন্তু সমুদ্রের এক ফোঁটা জলের মধ্যে লবণের পরিমাণ খুবই কম। তো কৃষ্ণের মধ্যে স্বাধীনতা অনেক, কিন্তু আমাদের মধ্যে সেই স্বাধীনতা পরিমাণে কম। তো স্বাধীনতা আছে কি নেই? আমাদের স্বাধীনতা আছে কি নেই? আমাদের গুরুমুখী বিদ্যা, প্রভুপাদ আমাদের পরম গুরু, তিনি আমাদের শিখিয়েছেন কৃষ্ণের মধ্যে যদি স্বাধীনতা থাকে, আমরা যেহেতু কৃষ্ণেরই অংশ, তাই আমাদের মধ্যেও স্বাধীনতা থাকবে। তো স্বাধীনতা যদি থাকে, আমি যদি মদ খাই তাহলে আমার কোনো দায়িত্ব থাকবে না? আমি যদি গাঁজা খাই আমার কোনো দায়িত্ব থাকবে না? সব কৃষ্ণের দোষ। আমার মধ্যে তো স্বাধীনতা কৃষ্ণ দিয়েছেন কেন? কারণ আমি তারই অংশ, তিনি স্বাধীনতার সাগর, তাই আমার মধ্যে এক কণা স্বাধীনতা অটোমেটিক চলে এসেছে। তাই আমি যদি কোনো অন্যায় করি, এটা সরকারও বলে যে মানুষ যদি খুন করে তাকে আদালতে যেতে হবে। কেন? কারণ তার স্বাধীনতা সরকার স্বীকার করে। কোনো মানুষ যদি খুন করে তাকে আদালতে যেতে হয় কি না? তার মানে কি সরকার স্বীকার করে নিচ্ছে যে তোমার স্বাধীনতা আছে, আদালত স্বীকার করে নিচ্ছে যে তোমার স্বাধীনতা আছে। নাহলে খুনিকে কেন আদালতে যেতে হবে? নিশ্চয়ই সরকার বলছে তোমার স্বাধীনতা আছে, তুমি পরাধীন নও, কৃষ্ণ দায়ী নয়, তাহলে তো কৃষ্ণকে যেতে হবে আদালতে। যদি আমার খুনের জন্য কৃষ্ণ দায়ী থাকে, তাহলে তো কৃষ্ণকে অ্যারেস্ট করে আদালতে নিতে হবে। কিন্তু আদালতও জানে যে আমি যদি খুন করি আমি দায়ী, আমি যদি গাঁজা খাই আমি দায়ী, আমি যদি মদ খাই আমি দায়ী, কারণ আমার মধ্যে এক বিন্দু স্বাধীনতা আছে। তাহলে গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে শিখতে হবে। ওই হীন কৃষ্ণ দাসের কাছ থেকে শিখলে মাথা গুলিয়ে দেবে যে গাঁজা খাচ্ছেন আপনার কোনো দোষ নেই, কৃষ্ণের দোষ। হ্যাঁ, এই জন্য এই যে ব্যাখ্যা করছে উনি, আপনারা যারা ইউটিউব দেখবেন উনি ব্যাখ্যা করছে, আর অনেকে তার চেলা হয়ে তার পেছনে দৌড়াচ্ছে, বলছে ঠিকই তো, তাহলে গাঁজা খেলে তো আমার কোনো দোষ নেই, আমি তো নির্দোষ। কিন্তু সনাতন শাস্ত্রের কথা বলে না। সনাতন শাস্ত্রে বলে আমার কাজের জন্য, আমার কর্মের জন্য আমি দায়ী। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু ওই যারা বুঝতে পারছে না, যেমন শুনলাম পুরুলিয়াতে দু একজন মানুষ ওই হীনকৃষ্ণ দাসের পেছনে দৌড়াচ্ছে, তার মানে তারা বুঝতে পারছে না। তো যাই হোক, তারা অপব্যাখ্যা করবে, উল্টাপাল্টা বোঝাবে। আমাদের দায়িত্ব মানুষ যাতে ওই সমস্ত অপব্যাখ্যার দ্বারা বিভ্রান্ত না হয়, হ্যাঁ, মতিভ্রম যাতে না হয়। মতিভ্রম সবার হয় না, যারা নিজেরা বোকা তাদের মতিভ্রম হয়, যারা বুদ্ধিমান তাদের কখনো মতিভ্রম হয় না। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন মায়া ভজে সে হয় ফতুর। তো যারা হীনকৃষ্ণ দাসের কথা শুনবে ফতুর হবে। কিন্তু উনি খুব অহংকারী, উনি বলছে আমি সমাজ সংস্কারক, আমি সমাজের সমস্ত কুসংস্কার দূর করছি। এই হচ্ছে ওনার কুসংস্কার দূর করার পদ্ধতি, যে গীতা ভুল ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা, হাজার রকমের অপসিদ্ধান্ত তিনি বলছেন। কিন্তু আমাদের দায়িত্ব, আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমাদের দায়িত্ব সেই সমস্ত অপসিদ্ধান্ত ধরে ধরে খণ্ডন করা, এগুলো আমাদের দায়িত্ব। না হলে মানুষ, আজকাল কলিযুগে বেশিরভাগই বোকা মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা জগন্নাথের লীলা কথা কিছুটা শ্রবণ করব। আমি জানি না আমি তো ছিলাম না, আমি জানি না গত কয়েকদিন ধরে এখানে কি কি লীলা আলোচনা হয়েছে। আমি দু একটা লীলার নাম বলছি, যদি আলোচনা না হয়ে থাকে আমি আজকে আলোচনা করব। জগন্নাথ দেব এবং গীতগোবিন্দ
এই লীলাটাকে আলোচনা হয়েছিল? হয়নি। তাহলে এটা দিয়ে শুরু করি। জগন্নাথ দেব গীতগোবিন্দ শুনতে খুব ভালোবাসেন। গীতগোবিন্দ কার লেখা? কবি জয়দেব। কবি জয়দেব। তো উনি গীতগোবিন্দ লিখেছেন। মহাপ্রভু সেই গীতগোবিন্দ শুনতে ভীষণ ভালোবাসতেন। আর ছন্দ কত সুন্দর! হ্যাঁ, গীতগোবিন্দ, এই যে আমরা নরসিংহ আরতি গাই গীতগোবিন্দের, হ্যাঁ, তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, গীতগোবিন্দের লাইন। তো জগন্নাথ দেব এরকম দশাবতার স্তোত্র গীতগোবিন্দে আছে। দশাবতার স্তোত্র, প্রলয় প্রয়োধি জলে, প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম, হ্যাঁ, তারপরে মীন কুর্ম অবতার, বরাহ অবতার, হ্যাঁ, যে দশটা প্রধান অবতার নিয়ে 10খানা গীত আছে গীতগোবিন্দে। তো এই গীতগুলি জগন্নাথের ভীষণ প্রিয়। গীতগোবিন্দের যে কোনো শ্লোক মহাপ্রভুরও প্রিয় ছিল, জগন্নাথেরও প্রিয়। তা উড়িষ্যার একটি গ্রাম, সেই গ্রামে পদ্মা নামে একটা বালিকা ছিল। সে ছিল এক চাষির কন্যা। তো সেই চাষি অনেক বেগুন চাষ করেছিল, বেগুন, এবং পদ্মাকে পাঠিয়েছিল বেগুন তুলতে। তো পদ্মা একটা ঝুড়ি নিয়ে, টুকরি নিয়ে বেগুন তুলতে গেলেন। কিন্তু তার স্বভাব ছিল বেগুন তুলতে তুলতে গীতগোবিন্দ গান করবেন সুর করে, এবং জগন্নাথের কৃপায় তার সুর ছিল অত্যন্ত সুন্দর, মধুর কণ্ঠ। তো সেই পদ্মা বেগুন তুলতে তুলতে গীতগোবিন্দ গাইছেন। তো যখন গীতগোবিন্দ গাইছেন, মন্দির থেকে যে জগন্নাথ, অনেকেই যাকে মনে করে কাঠের তৈরি, জগন্নাথ যে কাঠের তৈরি নয়, বা কাঠের হলেও তার মধ্যে যে জগন্নাথ জীবন্ত অবস্থায় থাকেন, তিনি যে জীবন্ত বিগ্রহ, সেটা তিনি মাঝে মধ্যেই প্রমাণ দিয়েছেন তার বিভিন্ন লীলার মাধ্যমে। দেখুন, আপনার বাড়িতেও জগন্নাথ আছে, পুরীতেও জগন্নাথ আছে, কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণে পুরীর জগন্নাথের উল্লেখ আছে, এবং সেখানে বলা হয়েছে সেই দারু ব্রহ্ম স্বয়ং ভগবান, এবং তাকে দর্শন করলে মানুষ মুক্ত হয়ে যায়। সেরকম কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে। তার মানে পুরীর জগন্নাথ কোনো সাধারণ জগন্নাথ নন, যে কাঠের তৈরি জগন্নাথ না। এই কাঠের মধ্যেই স্বয়ং জগন্নাথ উপস্থিত আছেন। তো এই লীলার মাধ্যমে, এবং আরও অনেক লীলা আছে, যাতে আমরা বুঝতে পারি যে জগন্নাথ তিনি সর্বশক্তিমান রূপে সেই বিগ্রহের মধ্যে, দারু ব্রহ্মের মধ্যে তিনি স্বয়ং উপস্থিত। তো তিনি যখন শুনলেন যে পদ্মা গীতগোবিন্দ গান করছে, তখন জগন্নাথ দেব মন্দির থেকে রাত্রিবেলায় তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে ওই বাড়ির পাশে বেগুন ক্ষেত থেকে পদ্মা বেগুন তুলছে আর গীতগোবিন্দ গাইছে। জগন্নাথ গিয়ে সেই পদ্মার পেছনে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতগোবিন্দ শুনছে। তাহলে গীতগোবিন্দ জগন্নাথের কত প্রিয় একবার ভেবে দেখুন, যে তিনি তার শ্রীমন্দির থেকে তিনি বেগুন খেতে চলে গেছেন গীতগোবিন্দ শোনার জন্য। তো এইভাবে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতগোবিন্দ শুনছেন, এবং পদ্মা বেগুন তুলতে তুলতে ওই বেগুন ক্ষেতের মধ্যে চলাফেরা করছেন। তো জগন্নাথের যে একটা উত্তরীয় মানে চাদর, সেই চাদরটা বেগুনের মধ্যে অনেক সময় কাটা হয়, হয় না? বেগুন গাছে মাঝে মাঝে কাটা হয়। সেই চাদরটা কাটার মধ্যে আটকে গেছে। তো জগন্নাথ সেটা টের পাননি। কেন টের পাননি? ভগবান টের পাবেন না কেন? না, তিনি যখন প্রেমে মগ্ন হয়ে যান, প্রেমের আনন্দে মশগুল হয়ে যান, তার যে চেহারা, এ তো প্রেমে বিগলিত। জগন্নাথের যে চ্যাপ্টা চেহারা, তো প্রেমে বিগলিত। কৃষ্ণ কিন্তু প্রেমে গলে গেছেন। সেই কাহিনী বিভিন্ন পুরাণে আছে, যে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তারা বৃন্দাবনের কথা শ্রবণ করতে করতে
প্রেমে গলে গেছেন। তো জগন্নাথ হচ্ছেন প্রেমের পাগল, তাই তিনি যখন গীতগোবিন্দ শুনছিলেন তিনি একেবারে পাগলের মতো হয়ে গেছেন, এবং তার কাপড় যে ওই বেগুন গাছে আটকে গেছে, তার যে উত্তরীয় এটা যে বেগুন গাছে আটকে গেছে তিনি টের পাননি। শুধু তাই নয়, তার ধুতি সেটাও মাঝে মধ্যে বেগুন কাটা লেগে কিছু কিছু ছিঁড়ে গেছে। তো যাই হোক, এইভাবে পদ্মা অনেকক্ষণ ধরে গীতগোবিন্দ কীর্তন করে গান করে খুব সুরেলা কণ্ঠে, তার কণ্ঠ ছিল খুব সুমধুর, গান করে এক ঝুড়ি বেগুন নিয়ে তিনি বাড়িতে গেলেন। জগন্নাথ মন্দিরে ফিরে আসলেন। ভোরবেলা যখন পাণ্ডারা মন্দির খুলল, দেখে জগন্নাথের উত্তরীয় নাই, উত্তরীয় হারিয়ে গেছে। তারপর দেখছে পরনের যে কাপড় সেটাও কোনো কোনো জায়গায় ছিঁড়ে গেছে। তখন পূজারী ভাবছেন কি ব্যাপার, এই মন্দিরে তো এরকম হওয়ার কথা নয়, কি হলো? তো পূজারী কোনো কিছু অঘটন ঘটলে উড়িষ্যা রাজাকে খবর দিতেন। পূজারী সঙ্গে সঙ্গে লোক পাঠালেন, উড়িষ্যার রাজাকে খবর দেওয়া হলো জগন্নাথের উত্তরীয় হারিয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে, এবং শুধু তাই নয়, জগন্নাথের ধুতি অনেক জায়গায় ছিঁড়ে গেছে। তো কী করে হলো? মন্দির তো তালা বন্ধ ছিল, কি করে এটা হলো? তখন সঙ্গে সঙ্গে জগন্নাথের উড়িষ্যার যে রাজা উনি খুব চিন্তিত হয়ে গেলেন যে তাই তো, এখন কি করা যায়, তো অশুভ লক্ষণ, জগন্নাথের বস্ত্র হারিয়ে গেছে, বড় অশুভ লক্ষণ। তো সেই রাজা স্বপ্ন দেখলেন, জগন্নাথ বলছেন তোমরা চিন্তা করো না, ওইখানে পদ্মা নামে একটি বালিকা আছে, সে গীতগোবিন্দ গাইছিল, আমি সেই গীতগোবিন্দ শোনার জন্য আমি সেখানে গিয়েছিলাম বেগুন খেতে, এবং সেই বেগুন খেতে আমার ধুতি ছিঁড়ে গেছে, হ্যাঁ, এবং আমার উত্তরীয় বেগুনের কাঁটায় আটকে ওই খেতেই পড়ে আছে। পরের দিন সকালবেলা রাজা, তাদেরকে বলা হয় গজপতি, উড়িষ্যার রাজাকে বলা হয় গজপতি, গজপতি মহারাজ ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বললেন যে ওই এলাকায় দেখো কার বেগুন ক্ষেত আছে। তখন রাজার সৈন্যরা এলাকা খুব ভালো করে অনুসন্ধান করলেন, যত বেগুন ক্ষেত আছে, বেগুনের জমি আছে, সব খুঁজে বের করলেন, এবং একটা জমিতে গিয়ে দেখলেন যে সেখানে জগন্নাথের যে উত্তরীয় চাদর বেগুন গাছে আটকে আছে। রাজা বুঝতে পারলেন যে জগন্নাথ আমাকে স্বপ্নে যা দেখিয়েছেন হুবহু মিলে গেছে। সেই চাদর রাজা নিয়ে আসলেন এবং পূজারীকে দিলেন, এবং জগন্নাথ আদেশ করেছিলেন সেই পদ্মাবতী বালিকা, যে বালিকা খুব সুন্দর করে গীতগোবিন্দ গায়, তাকে নিয়ে আসো। সে প্রতিদিন আমার ঘুমের আগে, আমি যখন নিদ্রা যাব তার আগে সে যেন প্রতিদিন আমাকে তার কণ্ঠে সে যেন আমাকে গীতগোবিন্দ শোনায়। তখন রাজা পদ্মাকে গিয়ে বললেন যে জগন্নাথ আমাকে স্বপ্নে আদেশ করেছেন তোমাকে মন্দিরে প্রতিদিন জগন্নাথের নিদ্রা যাওয়ার আগে তোমাকে প্রতিদিন গীতগোবিন্দ গাইতে হবে। তো পদ্মা শুনে তো খুব খুশি। তো পদ্মা, শুধু পদ্মা একা নয়, তার বাড়ির বাবা মা ভাই বোন যত আছে সবাইকে নিয়ে রাজা বললেন তোমাদেরকে এখানে ঘর দেওয়া হলো। রাজা একটা ঘর দিলেন, সেই ঘরে পদ্মা সবাইকে নিয়ে থাকতেন, এবং তার সেবা ছিল প্রতিদিন রাত্রে জগন্নাথকে যখন ঘুম পাড়ানো হতো সেই সময় পদ্মা প্রতিদিন সেখানে গীতগোবিন্দ গান শোনাতেন। সেই প্রথা আজও আছে, সেই পদ্মা মাতাজি আর নাই, কিন্তু প্রথাটা রয়ে গেছে। এখনও যদি জগন্নাথ মন্দিরে যান দেখবেন জগন্নাথের নিদ্রা যাওয়ার আগে প্রতিদিন গীতগোবিন্দ শোনানো হয়। এখানে কি এক দুই দিন হয়েছে গীতগোবিন্দ? হয় হয় ওই প্রথা চলে আসছে সেই থেকে, পদ্মাবতী মাতাজির সময় থেকে এই প্রথা চলে এসছে। তো এটি হলো জগন্নাথের একটি লীলা। যারা জগন্নাথকে খুশি করতে চান আপনারা চেষ্টা করবেন এই গীতগোবিন্দ, বিশেষ করে
বিশেষ করে 10 অবতার স্তোত্র, প্রলয় পয়োধি জলে থেকে শুরু 10 অবতার স্তোত্র আপনারা চেষ্টা করবেন জগন্নাথকে শোনাতে। জগন্নাথেরও প্রিয়, মহাপ্রভুরও প্রিয়। আমি আরেকটা লীলা বলার চেষ্টা করব, সময় আছে তো না প্রভু? সময়, হ্যাঁ, আরেকটা লীলা বলার চেষ্টা করব, সেটা হলো গণপতি ভট্টের লীলা। শুনেছেন এখানে বলা হয়েছে কি গণপতি ভট্টের কাহিনী? না। গণপতি ভট্ট ছিলেন দক্ষিণ ভারতে, যে কর্ণাটক একটা জায়গা আছে না, কর্ণাটক, সেই কর্ণাটকের কেনিরিয়া বলে একটা গ্রাম আছে। আমি শুনেছি গ্রামটা নাকি এখনো আছে। সেই কেনিরিয়া গ্রামের একজন ব্রাহ্মণ ছিলেন গণপতি ভট্ট। আমরা যাদেরকে বলি ভট্টাচার্য, সাউথ ইন্ডিয়ায় তাদেরকে বলে ভট্ট। ভট্ট, গণপতি ভট্ট। যেমন আমরা বলি রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ ভট্ট মানে সাউথ ইন্ডিয়ান, যাই হোক। আর রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের। তো এই গণপতি ভট্ট তিনি ছিলেন গণেশের ভক্ত, এবং তার ধারণা ছিল গণেশই ভগবান, এটা ছিল তার ধারণা। এই যে পঞ্চ উপাসনা বলে না, পঞ্চ উপাসনা, কেউ সূর্যের উপাসক, কেউ গণেশের উপাসক। গণেশের উপাসককে বলা হয় গাণপত্য, আর শিবের উপাসককে বলা হয় শৈব, শক্তির উপাসককে বলা হয় শাক্ত, হ্যাঁ, আর বিষ্ণুর উপাসককে বলা হয় বৈষ্ণব। আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের উপাসককে বলা হয়, কেউ পারবেন? কৃষ্ণের উপাসককে বলা হয় কার্ষ্ণ। কৃষ্ণের উপাসককে কি বলা হয়? কার্ষ্ণ। তো যাই হোক, গণপতি ভট্ট ছিলেন গাণপত্য, তিনি গণেশের উপাসক। তিনি গণেশের যে রূপ, হাতির মুখ, সেটা ওনার খুব পছন্দ। তো যাই হোক, এই গণপতি ভট্ট একদিন ব্রহ্ম বৈবর্ত পুরাণ পাঠ করছিলেন। তার বাড়িতে ব্রহ্ম বৈবর্ত পুরাণ পাঠ করছিলেন। তো সেখানে তিনি পড়লেন যে উড়িষ্যার পুরীতে দারুব্রহ্ম, জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে দারুব্রহ্ম সেখানে প্রকাশিত আছেন। সেই দারুব্রহ্মকে যে দর্শন করবে তার মুক্তি হবে। আরও অনেক মহিমা ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে, উড়িষ্যার জগন্নাথ সম্পর্কে লেখা আছে। এই জন্য মানুষ উড়িষ্যায় দৌড়ায় কেন? কারণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে জগন্নাথের মহিমা, জগন্নাথ দর্শন করলে কি হয়, এই সব লেখা আছে, প্রসাদের মহিমা সব লেখা আছে। তো গাণপত্য, এই যে গণপতি ভট্ট, তিনি কিন্তু শাস্ত্র বিশ্বাস করতেন। তখন তিনি ভাবলেন উড়িষ্যা তো খুব একটা দূরে নয়, তো আমি যদি উড়িষ্যায় কথা নয়, কি রে অদ্ভুত বোকা, কি বলছিলাম? হ্যাঁ, তাহলে আমি যদি উড়িষ্যাতে যাই তাহলে আমার তো জগন্নাথের দর্শন হবে। আর যদি জগন্নাথের দর্শন হয়, আমাদের পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে যে যে যারা এই দারুব্রহ্মকে দর্শন করবে তারা মুক্তি লাভ করবে। যাই হোক, তিনি যেমন করেই হোক কষ্ট করে তিনি উড়িষ্যার দিকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে, আপনারা যদি কোনোদিনও পুরীতে যান, দেখবেন পুরীতে যাওয়ার আগে একটা এলাকা পরে, যেটার নাম হচ্ছে 18 নালা। যারা দেখেছেন হাত তুলবেন। 18 নালা, ওই যে প্রভু দেখেছেন, তোমরা দেখেছেন। 18 নালা পুরীর একটু আগে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, কেউ যদি পুরীর 18 নালার ভিতরে ঢুকে যায় তাহলে তা যমদূত তাকে ধরতে পারবে না। কেউ যদি পুরীর 18 নালা যে সীমানাটা অতিক্রম করে, যমদূত তাকে ধরতে পারবে না। তো সেই গণপতি ভট্ট 18 নালায় গিয়ে যখন জানলেন এটাই 18 নালা, এবং তিনি খুব খুশি হলেন যে আমাকে যমদূত ধরতে পারবে না। তো যাই হোক, তিনি 18 নালায় কিছুক্ষণ বিশ্রাম নিলেন। সেই সময় পুরী থেকে কিছু ভক্ত
জগন্নাথের ভক্ত তারা পুরী থেকে হাতে প্রসাদ নিয়ে, কারণ পুরীতে গেলে সবাই কিন্তু একটা প্রসাদের পুটলা নিয়ে আসে, তাই না? তো তারা হাতে জগন্নাথের প্রসাদ নিয়ে তারা ফিরছেন, বাড়ি ফিরছেন। তখন গণপতি ভট্ট তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে আসছো? বলছে, আমরা পুরীর জগন্নাথ দর্শন করে তার মহাপ্রসাদ নিয়ে আমরা এলাম। তখন গণপতি ভট্ট বললেন, কিন্তু আমি তো ব্রহ্মবৈবর্ত পুরাণে পড়লাম, কেউ যদি জগন্নাথের দর্শন পায় সে মুক্ত হয়ে যায়। তো তোমরা তো এখনো মুক্ত হওনি, তোমরা তো বাড়ি ফিরে যাচ্ছ, তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণে যা লেখা আছে সেটা মিথ্যা। কিন্তু সেটাও তিনি মানতে পারছেন না। পুরাণের লেখা, বৈদিক শাস্ত্র, পুরাণের লেখা মিথ্যা হয় কি করে তিনি মানতে পারছেন না। কিন্তু আমি দেখতে পাচ্ছি দলে দলে লোক জগন্নাথ দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছেন, তার মানে তাদের মুক্তি হয়নি, তারা বাড়ি যাচ্ছেন। তাহলে হয় পুরাণের কথা ভুল, না হলে এখানে কোনো একটা রহস্য আছে, আমি বুঝতে পারছি না। তিনি খুব বিচলিত হলেন, পুরাণের কথা ভুল হয় কি করে, অভ্রান্ত শাস্ত্র। তখন তিনি ভাবলেন, ওই জগন্নাথ দর্শন করে কোনো লাভ নেই, যে জগন্নাথ তার কথা রাখে না। কারণ এই পুরাণের কথাগুলি তো জগন্নাথই দিয়েছেন। তো যে জগন্নাথ তার কথা রাখে না, আমি তাকে দর্শন করে আমার কোনো লাভ হবে না, তাই আমি আর যাব না। এই 18 নালা থেকেই আমি আবার দক্ষিণ ভারতে ফিরে যাব। জগন্নাথ মনে মনে ভাবছেন যে আমার ভক্ত কত কষ্ট করে দক্ষিণ ভারত থেকে এখানে এসেছে, কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে তার বিশ্বাস হয়েছে যে তাকে দর্শন করলে মুক্তি লাভ হয়। কিন্তু এখন তিনি ফিরে যাচ্ছেন। তাই জগন্নাথ ব্রাহ্মণের ছদ্মবেশে, তিনি একটা লাঠি হাতে নিয়ে একজন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি সেই গণপতি ভট্টের সঙ্গে সাক্ষাৎ করলেন। গণপতি ভট্টকে জিজ্ঞাসা করলেন, তুমি ফিরে যাচ্ছ কেন? মনে হচ্ছে তুমি জগন্নাথের দর্শন করতে এসেছিলে, ফিরে যাচ্ছ কেন? আরে বইয়ে লেখা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে যে জগন্নাথকে দর্শন করলে মানুষ মুক্ত হয়ে যায়, কিন্তু লেখার সঙ্গে আমি মিল পেলাম না। কিরকম? আমি দেখলাম কিছু লোক আপনাকে, কিছু লোক জগন্নাথকে দর্শন করেছে, দর্শন করে তারা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, তার মানে তাদের মুক্তি হয়নি। এই জন্য আমার বিশ্বাসটা একটু কমে গেছে। তা আমি আর জগন্নাথকে দর্শন করব না, আমি বাড়ি ফিরে যাব। তখন সেই ছদ্মবেশী জগন্নাথ ব্রাহ্মণের ছদ্মবেশে, বৃদ্ধের ছদ্মবেশে বলছেন, জানো এরা কেন মুক্তি পায়নি? কেন? কারণ জগন্নাথের একটি নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু। কি নাম? বাঞ্ছা কল্পতরু। ভগবান জীবের বাঞ্ছা পূর্ণ করে। এরা আমার কাছে এসেছে, আমাকে দর্শন করেছে, এদের মুক্তি পাওনা হয়ে গেছে, কিন্তু ওরা বলছে আমরা পাওনা জিনিস নেব না, আমার বাড়িতে যেতে হবে, বাড়িতে আমি স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে আমি আবার সেখানে বসবাস করব, এটাই আমার মনের বাঞ্ছা। তাই জগন্নাথ হলেন বাঞ্ছা কল্পতরু। আমরা যেটা বাঞ্ছা করব তিনি সেটা পূর্ণ করবেন। যারা জগন্নাথকে দর্শন করে মুক্তি বাঞ্ছা করবেন, জগন্নাথ তাকে মুক্তি দেবেন। আর যারা জগন্নাথকে দর্শন করে বিষয় বাঞ্ছা করবেন, জগন্নাথ তাদেরকে বিষয় দেবেন। তো এই সমস্ত দর্শনার্থীরা, এরা জগন্নাথকে দর্শন করে এরা বাড়ি ফিরে যাওয়ার বাঞ্ছা এরা পোষণ করেছিল। তাই আমি তাদেরকে সুযোগ দিয়েছি। উনি তো ছদ্মবেশে এসেছেন, তাই জগন্নাথ তাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেন বাড়ি ফিরে যেতে পারে। কথাটা গণপতি ভট্টের মনে ধরল, ঠিকই তো আছে, এরা যদি বাড়ি ফিরে যেতে চায়, আর জগন্নাথ হলেন বাঞ্ছা কল্পতরু, তো তারা বাড়ি ফিরে গেছে, জগন্নাথ তাদের বাঞ্ছা পূর্ণ করেছেন। কিন্তু আমার তো বাড়ি ফিরে যাওয়ার বাঞ্ছা নেই, আমার ইচ্ছা আমি জগন্নাথকে দর্শন করে আমি যেন মুক্তি লাভ করি। তাহলে বাঞ্ছা কল্পতরু আমার বাঞ্ছা পূর্ণ করবেন? ঠিক আছে, ঠিক আছে ব্রাহ্মণ মশাই,
আমি জগন্নাথকে দর্শন করব। তারপরে জগন্নাথের মন্দিরে এলেন, এসে দেখছেন ওরে বাবারে, একটু চ্যাপটা, বড় বড় চোখ, লম্বা ঠোঁট, ওরে বাবা আমার গণপতি কত সুন্দর, আমার গণেশ কত সুন্দর, হ্যাঁ আমার গণেশকে দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়, ভক্তের ভাবনা। তো তার মানে এটা ব্রহ্ম নয়, একে দর্শন করে মুক্তি লাভ হবে না। তখন তিনি আবার ফিরে যাচ্ছেন, তখন জগন্নাথ একজন দূত পাঠালেন যে তাকে আটকাও। বলে এই তুমি ফিরে যাচ্ছ কেন? বলে আমার গণেশ কত সুন্দর। আর ওই দিনটা ছিল কোন দিন? স্নান যাত্রা। স্নান যাত্রা, স্নান যাত্রায় আমি সংক্ষেপে বলেছিলাম। তো আমার গণেশ দেখতে কত সুন্দর। তো এই জগন্নাথ ব্রহ্ম নয়, আমি গেলাম। তখন জগন্নাথের এক প্রতিনিধি তাকে বোঝাচ্ছে, কেন, কিসের অভাব? বলছে আমার গণেশ কোথায়, আমার গণেশকে তো আমি দেখতে পাচ্ছি না। বলে আসেন আসেন, আমি আপনার গণেশকে দেখাবো। তখন গণপতি ভট্টকে নিয়ে সেই প্রতিনিধি তিনি জগন্নাথের সামনে গেলেন। ভালো করে তাকিয়ে দেখুন তো, হ্যাঁ আমি দেখছি আমার গণেশ উপস্থিত। এই কথা বলতে বলতে তিনি মাথা ঘুরে পড়ে গেলেন এবং তার মৃত্যু হলো। কোথায় গেলেন? মুক্তি। তিনি মুক্তি বাঞ্ছা করেছিলেন, জগন্নাথ তাকে মুক্তি দিলেন। যারা গৃহ বাঞ্ছা করেন জগন্নাথ তাদের গৃহ দেন, যারা ভোগ বাঞ্ছা করেন জগন্নাথ তাদের ভোগবিলাস দেন। জগন্নাথ হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। তো এইভাবে গণপতি ভট্টের লীলার মাধ্যমে জগন্নাথ প্রমাণ করেছেন আমি বাঞ্ছা কল্পতরু। তুমি যদি মুক্তি বাঞ্ছা করো, আমাকে দর্শন করে তুমি মুক্তি পেতে পারো। হ্যাঁ, তো এখন থেকে আজ পর্যন্ত, তখন থেকে সেই স্নানযাত্রা থেকে আজ পর্যন্ত যখন স্নানযাত্রা হয়, কারণ গণপতি ভট্ট নাকি দেহত্যাগের আগে অনুরোধ করেছিলেন, হে জগন্নাথ, এই গণেশ রূপ যেন আপনাকে প্রতি স্নানযাত্রা অনুষ্ঠানে আপনাকে যেন গণেশ রূপে সজ্জিত করা হয়। তাই বর্তমানে সমস্ত পৃথিবীতে, ভবিষ্যতে চলবে, প্রতি স্নানযাত্রার দিন জগন্নাথ বলদেব সুভদ্রাকে না জগন্নাথ বলদেবকে গণেশ রূপে সাজানো হয়। তো এই হলো গণপতি ভট্টের কাহিনী। তো অনেক কাহিনী আছে, সারা দিন রাত বলেও শেষ করা যাবে না। আপনারা যদি আরও কাহিনী শুনতে চান আমি রেডি, আর যদি প্রশ্ন উত্তর করতে চান তাও রেডি। এখন কি প্রশ্ন উত্তর হবে প্রভু? প্রশ্ন উত্তর হবে এখন? এখন হ্যাঁ 10 মিনিট টাইম আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। এই আলোচনা আজকে যা যা হয়েছে, প্রভু যে যে লীলাগুলি আপনাদের কাছে বর্ণনা করলেন বা ভগবানের লীলা সময়ের উপরে আপনার যদি কোনোরূপ প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আমাদের মাইক্রোফোন নিয়ে আমাদের ভক্ত আপনার কাছে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? নিয়তি মাতাজি হাত তুলেছেন। হ্যাঁ, নিয়তি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আওয়াজ শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। কাছে চলে আসুন, কাছে চলে আসুন, তাহলে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ প্রভু। আওয়াজ আসছে না, আপনি কাছে চলে আসুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বুঝতে পারছি। প্রণাম। এই যে যেটা জগন্নাথ বলেছেন যে উনি মুক্তি দেন, যদি কোনো ভক্তের কোনো ভোগ বাঞ্ছা বা গৃহ বাঞ্ছা বা যে কোনো মানে এরকম বাঞ্ছা থাকে, সেটা পূরণ করার পরে কি মুক্তি হয়? মানে সে হয়তো মুক্তিটা চাইলো না, যেহেতু ওই যে একটা বলেছে কত নালা, হ্যাঁ তার যদি মুক্তি বাঞ্ছা জাগে, হ্যাঁ তার যদি মুক্তি বাঞ্ছা জাগে মুক্তি হবে না। মানে সেই সময় তার হলো
মানে ভোগ বিলাসের বাঞ্ছা হলো না, বাঞ্ছা হলে বাঞ্ছা ভুগতে হবে। আমার যদি ভোগবাঞ্ছা থাকে তাহলে সেই বাঞ্ছা আমার ভোগ করতে হবে, তারপরে মুক্তি, তারপরে মুক্তি, তারপরে তারপরে মুক্তি তখনই যদি আমি মুক্তি বাঞ্ছা করি। আমি মনে করেন আমার 10 বছর ভোগবাঞ্ছা, 11 বছরের সময় আমার মুক্তি বাঞ্ছা হলো, তাহলে আমার মুক্তি হবে। আর যদি আমার ভোগবাঞ্ছা কন্টিনিউ করে 10 বছর, 20 বছর, 30 বছর, তাহলে মুক্তি হবে না। বোঝা গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কি, আর কার কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। যদি ভক্তি জীবনে আসতে চান, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। হরে কৃষ্ণ। মাতাজি হাত তুলেছে, কর্নেশটা নিয়ে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শ্রীচরণে আপনার দণ্ডবোধ প্রণাম। প্রণাম। প্রভু, আপনি যে 18 নালার কথা বললেন, ওখানে যে যদি আমি মুক্তি চাই তাহলেই মুক্তি পাবো, না দর্শন করলে ওখানে গেলেই মুক্তি পাওয়া না, যায়? দর্শনও করতে হবে, বাঞ্ছাও থাকতে হবে। অন্তত এই কাহিনী, গণপতি ভট্টের কাহিনী এটাই প্রমাণ করে। দর্শনও করতে হবে, বাঞ্ছাও থাকতে হবে। তাহলে নরক যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাবে? হ্যাঁ, নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে 18 নালায় প্রবেশ করলেই যমদূত আসবে না, যমদূত আসবে না। কিন্তু মুক্তির জন্য বলা হচ্ছে দর্শনও করতে হবে, আবার বাঞ্ছাও থাকতে হবে। হরে কৃষ্ণ প্রভু, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, মালা নিয়ে আমরা জপ করছি, হ্যাঁ। আর আমি যদি সব 16 মালা করার পরে এমনি সবসময় তো মালা নিয়ে জপ করা সম্ভব হয় না, মনে 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 জপ করি, সেটারও কি মাইত্যে আছে? 16 মালা জপ করার পর মানে আমি নিজের মনে যদি জপ করতে থাকি, মালা থাকে না, আপনি সবসময় জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। জপে কখনোই বাধা দেওয়া হবে না। আপনি 16 মালা করার পরেও মনে মনে করতে পারেন, হ্যাঁ, অস্পষ্ট উচ্চারণ করে উপাংশু জপ করতে পারেন, মানসিক জপ করতে পারেন। জপে কখনোই বাধা দেওয়া হয় না। ঠিক আছে? মানে হ্যাঁ, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। সামনে আসুন। হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। জয় গীতা। জয় সীতা। জয় গীতা। জয় সীতা। তাই? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল প্রভু, জয় গীতা। জয় গীতা। হ্যাঁ, গীতা ইজ দ্য রিলিজিয়াস of the all international হ্যাঁ, world. হ্যাঁ। আবার প্রশ্ন Yes, আছে কি? my first question is, I am saying in Bengali. হ্যাঁ, আজ প্রথমে আমি বাংলাতে বলছি। হ্যাঁ, আমাদের পৃথিবীটা হচ্ছে প্রচুর আর কি, আমরা তো 6টা রিপুতে ব্যস্ত আছি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। হ্যাঁ, এই 6টা রিপুতে গোটা পৃথিবীর মানুষ আজ ব্যস্ত। হ্যাঁ, সেই জন্য আজ পৃথিবীতে এত হানাহানি, এত ঝগড়া, এত অশান্তি, এত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্ছনা সব পৃথিবীর মানুষকে আজ সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, তার উপরও আরো দুটো আমাদের মহান রিপু আছে, দুটো শত্রু, টু এনিমিস, মায়া, মায়া এন্ড ভালোবাসা। মায়া আর ভালোবাসা। তাই মায়া এবার আপনার প্রশ্নটা বলুন। মায়া থেকে আমরা কি করে মুক্তি লাভ করতে পারি? হরিকথা শুনবেন, হরিনাম জপ করবেন, তাহলে মায়া থেকে মুক্তি লাভ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্ন ছিল, যদি কেউ ভক্তি জীবনে আসার পরে আত্মহত্যা করে তাহলে তার কি ফল হবে? তার দেহ ত্যাগের পর তার কি অবস্থা হবে? কিছুদিন তাকে ব্রহ্মদৈত্য হয়ে থাকতে হবে। ব্রহ্মদৈত্য, দুই রকমের ভূত আছে। কিছু ভূত আছে যারা নাস্তিক, আত্মহত্যা করেছে নাস্তিক, তারা ভূত হলে খুব উৎপাত করে।
আর ব্রহ্মদৈত্য যারা, এরা মানে ভক্ত কিন্তু পাপের কারণে আত্মহত্যা করেছে, তারা কি করবে? যেখানে রথযাত্রা হবে সেখানে গিয়ে পাঠ শুনবে, পাঠ শুনবে। বুঝেছ? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন? হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। ও বলছিলাম যে আমাদের জগন্নাথ লীলাতে আমরা দেখতে পাই যে নীল মাধব আছে, তো একটু জোরে বলো, একটু জোরে বলো। ও বলছি যে জগন্নাথ লীলাতে আমরা দেখতে পাই যে নীল মাধব অপ্রকট হয়ে যায়, তো অপ্রকট হওয়ার পর নীল মাধবকে কি করে পাওয়া যায় আবার পুরোনায়? অপ্রকট হওয়ার পর আবার কি করে পাওয়া যায় সেই সে তো লীলাটা? মহারাজ ইন্দ্রদম্নের কাহিনী, এটা আমি স্নান যাত্রার দিন বলেছিলাম, তার ভিডিও রয়ে গেছে। মহারাজ ইন্দ্রদম্নের কাহিনী, সেখানে নীলমাধব রূপে আর আসেননি। নীলমাধব রূপ চিরতরে বিদায় নিয়েছে। ওই নীলমাধবই পরবর্তীকালে জগন্নাথের রূপ নিয়েছিলেন। এখন যে নীল মাধব আছে উড়িষ্যা, যেটা আমরা দর্শন করি, আছে, কিন্তু যে নীলমাধব হারিয়ে গিয়েছিল সেই নীলমাধব আর নেই। এখন তারা যারা নীলমাধবের পূজারী, তারা আবার নতুন করে নীলমাধবের বিগ্রহ তৈরি করে সেখানে বসিয়েছেন, কিন্তু যে নীলমাধব অদৃশ্য হয়ে গেছিল সেই নীলমাধব আর নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কিছু প্রশ্ন? মাতাজি হাত তুললে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ প্রভু, হরে আমার কৃষ্ণ। কোটি কোটি প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু, বলছিলাম আমার দাদা এবং বড় জেঠু মানে আত্মহত্যা করে মারা গেছে, তো ওনাদের আত্মার শান্তি কামনার জন্য আমি কি করতে পারি? আপনি গয়াতে যাবেন, সেখানে গয়াসুরের যে মাথার উপরে বিষ্ণুর পদচিহ্ন আছে, সেখানে আপনি পিণ্ডদান করবেন এবং হরিনাম, হরিকথা, বৈষ্ণব সেবা এইসব করাবেন, মুক্ত হয়ে যাবে। আর একটা প্রশ্ন প্রভু করতে পারি? আর একটা প্রশ্ন করতে পারি প্রভু? আমি 16 মালা জপ করি, নিরামিষ ভোজন করি, কিন্তু প্রসাদ নিবেদন করে খেতে পারি না। আর আমার স্বামীকে মানে কিভাবে ভক্তি পথে আনতে পারবো একটু যদি বলেন। প্রশ্নটা একটু বলবে? হ্যাঁ, প্রসাদ দেখুন, আপনি যদি দোকানে গিয়ে 30 টাকা দেন, তা যদি বলেন আমাকে 1 কেজি চাল দেন, তাহলে এক রকমের চাল পাবেন। আবার যদি দোকানে 50 টাকা দিয়ে বলেন আমাকে 1 কেজি চাল দেন, সেখানেও পাবেন। আবার দোকানে যদি 100 টাকা দিয়ে বলেন আমাকে 1 কেজি চাল দেন, সেটাও পাবেন। একটা হবে গোবিন্দভোগ বাসমতি, আরেকটা হবে কি মিনিক্যাট, আরেকটা হবে রেশনের চাল। যেরকম পেমেন্ট করবেন সেরকম পাবেন। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কেউ যদি আমাকে সর্বতোভাবে ভক্তি করতে পারে, 16 মালা জপও করবে, নিরামিষ প্রসাদ পাবে, কৃষ্ণ তাকে সেইভাবে প্রতিদান দেবে। আর যদি বলেন না আমি 16 মালা জপ করি কিন্তু একটু মাছ খাই, তাহলে কৃষ্ণ তাকে সেইভাবে প্রতিদান দেবে। সবাই পাবে, কেউ পাবে রেশনের চাল, কেউ পাবে মিনিক্যাট, কেউ পাবে বাসমতি গোবিন্দভোগ। আপনি যেভাবে ভক্তি করবেন কৃষ্ণ মেপে মেপে আপনাকে দেবে। বোঝা গেল? হ্যাঁ। হরে কৃষ্ণ। আর লাস্ট প্রশ্ন নাকি শেষ প্রশ্ন? শেষ প্রশ্ন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম নেবেন। আমার প্রশ্ন এই যে ঈশ্বর তো আমাদের সকলকেই ভালোবাসেন, আমরাও ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করি, কিন্তু আমাদের মধ্যে থেকে সেই ভালোবাসাটা আসে না কেন ঈশ্বরের প্রতি? ইকো হয়, খুব ইকো হচ্ছে, আমি কিন্তু বুঝতে পারছি না প্রশ্নগুলো। কর্ডলেসটা একদম ঠোঁটের কাছে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আমরাও একটা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসে, আমরাও ঈশ্বরকে ভালোবাসি, হ্যাঁ। কিন্তু ঈশ্বরের আমাদের ভালোবাসা সেরকম আমাদের ঈশ্বরের প্রতি সেই ভালোবাসাটা আসে না কেন? আমরা যদি ঈশ্বরকে আরাধনা করি, এটা আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঠিকই তো আছে, কিন্তু সেই ভালোবাসাটা আসে না কেন? সেই ভালোবাসাটা আসে না কেন? ঈশ্বরের প্রতি আকুল ভালোবাসাটা আসে না কেন? সেটা ক্রমে ক্রমে হবে, ক্রমে ক্রমে হবে। একটা বাচ্চা যখন কুলের বাচ্চা, তখন যদি তাকে বলা হয় যে তোমাকে বিবাহ দেওয়া হবে, একটা মেয়ে পছন্দ করো, সে পারে? কেন পারে না? কারণ
সেই চেতনা তার থাকে না, সেই চেতনাটা তার থাকে না। ঠিক তেমনি যখন আমাদের কৃষ্ণ চেতনা জেগে উঠবে তখন কৃষ্ণের প্রতি আসল ভালোবাসাটাও জেগে উঠবে। এখন আমরা শিশু, আমরা বুঝি না বিবাহ কাকে বলে, তাই না? তো এই জন্য কৃষ্ণের সঙ্গে আমাদের প্রেমটা জাগে না। যখন আমরা আধ্যাত্মিক জীবনে আমরা যুবক হব, যুবক, আধ্যাত্মিক যুবক, হ্যাঁ, বা যুবতী, তখন কৃষ্ণের প্রতি ভালোবাসা আমাদের পূর্ণ মাত্রায় জেগে উঠবে। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে রাখছি এখন নাকি? জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নেতাই গৌর প্রেমানন্দী। পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী মহাশয় কি, শিল প্রভুপাদ কি জয়।